আজকে আমি এখন গুঁড়ো চিংড়ি দিয়ে ভর্তা করে দেখাবো আপনাদের। আচ্ছা, এটা হলো চিংড়ি, একদম গুঁড়ো চিংড়ি, দেখতে পাচ্ছেন, ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভর্তা বানাবো পাটায় বেটে। হ্যাঁ, তো আগে প্রথমত আমি কি করব, প্রথমত আমি একটু রসুন দিব, আস্তা রসুন দিব, চুলাটা একটু বাড়িয়ে দেবো। এটার সাথে দেব কিছুটা, আচ্ছা আমি এটার সাথে দিচ্ছি কাঁচামরিচ, সাথে দিব পেঁয়াজ, আচ্ছা আমি চুলোটা একটু কমাই নেব। যেহেতু আমি তেল দিচ্ছি না, হালকা করে ভেজে নেব। এটার সাথে আমি একটা শুকনো মরিচ ভেঙে দেব। আচ্ছা, শুকনো মরিচ একটা দিলে হবে না, দুটো দিব। কারণ ঝালটা মনে হয় কম হয়ে যাবে। এটাতে আমি ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিচ্ছি, এটা অনবরত নাড়তে হবে, না হলে দেখা যাবে একটু পুড়ে গেলে পুরা পুরা গন্ধ আসবে। তো আমি এটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেমে ফেলবো। আর এটা ভাজা শেষ, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এটাকে এখন আমি নামিয়ে
দিচ্ছি। এখন আমি নামিয়ে দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেছে। এখন আমি সেম কড়াইটার মধ্যেই আমি এখন চিংড়ি মাছটা ভাজবো। হ্যাঁ, চিংড়ি মাছটা আমি ঢেলে দিচ্ছি। এটাতে আমি একটু সল্ট দেবো, লবণ, জাস্ট অল্প একটু লবণ দিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে চিংড়ি মাছ। যে হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা নামিয়ে নিব। ভর্তার সুন্দর একটা খুবই ভালো লাগতেছে, মন হতেছে যে কখন বানাবো আর খাবো। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা আমি এটাতে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিলাম, আমার চুলার কাজ শেষ। ভর্তা আমরা কম বেশি সবাই বানাতে পারি। হয়ে গেল। আমি এখন ভর্তাটা বেটে নিব, পাটায় বেটে নিব। তো আমি প্রথমত আমার ভর্তার সব কিছু ঢেলে নিচ্ছি পাটাতে। আচ্ছা, আমি ভর্তাটার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিব, কাঁচা পেঁয়াজটা দিব, এতে ভর্তাটা ভালো লাগবে।
চিংড়ি মাছের সাথে ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর একটা মানে ফ্লেভার আসে, ভর্তার স্মেলটাই পাল্টে যায়, ভালো লাগে। আর চিংড়ি মাছের সাথে তো ধনিয়া পাতাটা খুব যায়। আমার ভর্তাটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আশা করি খেয়ে দেখবেন, ভালো লাগবে। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এটা মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি একটু লবণটা দেখবো। লবণ ঠিক আছে, একদম ঠিক আছে, ঝালও ঠিক আছে। আমি ভর্তাটা একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আমার ভর্তা রেডি, দেখতে পাচ্ছেন আমার ভর্তা রেডি হয়ে গেছে। আমার চিংড়ি মাছের ভর্তা, আশা করছি ভালো লাগবে। অবশ্যই এরকম ট্রাই করে আমাকে বলবেন কেমন লাগলো।